আজ কিন্তু একেবারে দিনের শুরু থেকেই শহরের বেশ কিছু জায়গায় পুলিশের নজরদারি, বেশ রীতিমতো তৎপর পুলিশের নজরদারি নজরে এসছে। মেয়র রোডের ছবিটা একবার দেখাবো আপনাদের। পুলিশের নিশ্ছিদ্র প্রহরা। ইতিমধ্যে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে পড়ে গেছে ব্যারিকেড। এই ব্যারিকেড সাধারণত একদিকে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য থাকে, কিন্তু এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে সম্পূর্ণ মেয়র রোডটি সিল করে দেওয়া হয়েছে। এর অন্যতম বড় কারণ আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের এখানকার প্রোগ্রাম, যাতে সেই প্রোগ্রামে কোনোভাবেই আজকে নবান্ন অভিযানকারী ছাত্র সমাজের কোনো প্রতিনিধি, কোনো সদস্য ঢুকে পড়তে না পারেন, তাই জন্য কোনো রকমের ঝুঁকি এড়াতে এই মুহূর্তে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে মেয়র রোড। পাশাপাশি আমরা কলকাতা পুলিশের তরফ থেকে এই মেয়র রোডের গান্ধী মূর্তির পাদদেশের আইল্যান্ডে এরকম একাধিক বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, যাতে পরিষ্কার লেখা রয়েছে মেনটেন পিস এবং অ্যাক্ট অ্যাকর্ডিং টু ল, ডোন্ট ক্রস দিস লাইন। অর্থাৎ এখানে যে ব্যারিকেড বা বেষ্টনী তৈরি হবে, সেই বেষ্টনী যাতে কোনোভাবেই কেউ অতিক্রম করতে না পারে বা করার চেষ্টা না করে, তার আগাম সতর্ক বার্তা পুলিশের তরফে বিজ্ঞপ্তি দিয়ে লিখে দেওয়া হয়েছে। এবং এই বিজ্ঞপ্তি শুধুমাত্র এখানে নয়, ধর্মতলার ডরিনা ক্রসিং থেকে শুরু করে মেয়র রোড হয়ে যে রাস্তা সোজা চলে গেছে রাজভবন পর্যন্ত, সেই রাস্তা দিয়ে হেস্টিংসগামী রাস্তা এবং বিদ্যাসাগর সেতুগামী সমস্ত রাস্তাতে ঠিক একই ধরনের পুলিশের বিজ্ঞপ্তি চোখে পড়ছে। ইতিমধ্যেই ব্যারিকেড রয়েছে, পুলিশ কর্মীরাও একে একে এখানে একত্রিত হতে শুরু করেছেন এবং মূল যে কর্মসূচির সময়, অর্থাৎ সকাল 10টার পর থেকে বেলা 1টা পর্যন্ত, সেই কর্মসূচির সময় এখানে ব্যারিকেড বা বেষ্টনীর সংখ্যা আরও প্রায় 2 থেকে 3টি বাড়ানো হবে, এমনটাই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। ছাত্র সমাজ যাদের ডাকে আজ এই নবান্ন অভিযান, তাদের কি বক্তব্য শোনাবো। কোনো রাজনৈতিক দলের যারা রাজ্যস্তরীয় নেতৃত্ব আছে, তারা যেন করজোড়ে নিবেদন করছি আগামী দিন যে আমাদের ছাত্র সমাজের আন্দোলন হতে চলেছে, তাতে যেন অগ্রভাগে একদমই এখানে অংশগ্রহণ না করে এবং এটিকে রাজনৈতিক একখানা রং দেওয়ার থেকে বিরত। এটা একটি সম্পূর্ণভাবে সামাজিক একটি আন্দোলন, এটি একটি সামাজিক গণ আন্দোলনের রূপ নিয়েছে এবং এটিকে সামাজিক গণ আন্দোলনই যেন আপনারা থাকতে দেন। তো আগের দিনকে এবং আপনাদের মাধ্যমেই তো বলেছি যে আজকে পশ্চিম বাংলার যে পরিস্থিতি আছে, সেখানটায় দাঁড়িয়ে আমাদের যে এই গণ আন্দোলন, সেটারও যেমন গুরুত্বপূর্ণ, সেরকমই আমি সমস্ত ছাত্র সমাজের এবং শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছিলাম যে যারা নেটের জন্য ভাবনা চিন্তা করছেন, যারা নেট পরীক্ষা কালকে দিতে চলেছেন, কালকে অবশ্য রিজার্ভ ডে, আজকে যেহেতু ছুটি আছে তার জন্য কালকে রিজার্ভ ডেতে হয়তো পরীক্ষাটাই হচ্ছে, তো 2 শিফটে পরীক্ষা হবে, তাদেরকে আমরা আগ্রহ প্রকাশ করেছিলাম যে এই আন্দোলনটাকে তারাও যেন নৈতিকভাবে সমর্থন করেন এবং তারা যেন পরীক্ষা কেন্দ্রে ফার্স্ট শিফটেই চলে যায়, যারা সেকেন্ড শিফটে পরীক্ষাটা দেবে। যে পরশুদিনও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তো সেখানেও তো নেট পরীক্ষা আছে। গণ আন্দোলন একখানা ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন, এটি সুপ্রিম কোর্ট বলছে যে এখানটায় মন্তব্য করবেন না, রাজ্যের মাননীয় হাইকোর্ট বলছে এখানে মন্তব্য করবেন না, তো সেটা এখানে ইলিগাল কি করে হতে পারে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।